করছো দিদি তুমি? এই যে কালকে পিস কিনতে গেছিলাম, অস্ত্র কিনতে গেছিলাম, সব কিনলাম। এই অস্ত্রগুলো কেমন দাম কি? এরকম বহর হবে? ধরো 40 টাকা করে আমরা মিটারে দিচ্ছি। একটা কথা যে এখান থেকে লাভ বলতে গেলে আমাদের এইগুলো কাপড়গুলো তুমি 44 বহরের পাবে। কারণ এতদিন পর্যন্ত যে সব কাপড়গুলো আমরা ব্যবহার করেছি ওগুলো 42-এর থাকে। আর আমরা যারা সেলাই করি না, আমাদের 1 ইঞ্চি 2 ইঞ্চি কাপড় বাড়া মানে আমাদের অনেকটাই। আর এটা আরামসে দেখবে, তখন দেখাচ্ছি। অনেকটাই বড়। তো 42 মানে তোমার 44 বহর মানে আমাদের সেলাইয়ের জন্য অনেকটা। এবার দামও কম, তোমার বহরেও বেশি, লাভটা তোমাদের জন্য, মানে যারা কিনছে তাদের জন্য। এটা কি বাইরে বিক্রি হয়? হ্যাঁ, ভাবছি এখান থেকে বাইরে থেকেও কিছু হবে, স্টুডেন্টদের জন্য তো রাখতেই হয়, বাইরের তো ছাড়া হবে। মানে এখানে সেলাইও শেখানো হয়, তাই মানে সেলাই শেখানো হয়। তারপরে এই যে থান আছে, নতুন নতুন আরো আসবে। কেমন খোলা হয়? হ্যাঁ, থান সব রাখা, সেলাই যাবতীয় জিনিস, মেশিনের যাবতীয় জিনিস, পিস থান সমস্ত নতুন 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 ভাবে তোলা হচ্ছে। সবে সবে একটু একটু এসেছে, তারপরে আরো আসবে। যে পাইপিং আছে, সেলাই সব কিছু আছে। মোট কালকে এইগুলো সব এসেছে মাল, তারপরে ব্যবস্থা করা আছে। ওখানে পাতিয়ালিস পিস আছে, সায়ার পিস, তারপরে যে লেস টেস সব কিছু আছে। এখানে সেলাইয়ের যাবতীয় আছে, সব কিছু এখান থেকেই পাওয়া যায় আরামসে। তোমাদের জন্য বলি, তোমাদের জানাশোনা কেউ যদি সেলাই করে বা কেউ কিছু করে, তোমরা কাউকে এটা শেয়ার করতে পারো, কারণ তাদের এটা সুবিধা হবে। তো এখান থেকে ভিডিওটা তাদেরকে শেয়ার করলে